হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বেশি ইউটিউব ব্যবহার করে, যারা চায় যে আমরা সারাদিন ইউটিউব ব্যবহার করব, সারাদিন ইউটিউবে ভিডিও দেখব, যা কিছু দেখব আমাদের মোবাইল ডেটা কিন্তু খুবই কম খরচ হবে। তুমি সারাদিনে যতই ইউটিউব ব্যবহার করো তোমার কিন্তু ডেটা, সারাদিনের যে লিমিটেড ডেটা সেটা কিন্তু শেষ করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটি সেটিং দেখাবো, সেটিংগুলো যদি করে নাও তাহলে অবশ্যই তোমাদের মোবাইলের ডেটা কিন্তু খুবই কম খরচ হবে। তো চলো তোমাদেরকে সেই সেটিংসগুলো দেখিয়ে দিই। সবার প্রথমে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেবে। মোবাইলে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর ইউটিউবের হোম স্ক্রিনটা ওপর দিয়ে একটু স্ক্রল ডাউন করে তুলবে। এখানে একটা জিনিস দেখতে পাবে, এখানে তোমাদের সামনে যে ভিডিওটাই আসবে সে ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে। এখানে টাচ করার কোনো দরকার নেই, ক্লিক করার দরকার নেই, তবু অটোমেটিক কিন্তু এখানে ভিডিও প্লে হয়ে যাচ্ছে। যে ভিডিওটাই সামনে আসবে সে ভিডিওটি কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। তো এর থেকে কিন্তু আমাদের বাজে অনেকটা ডেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সবার প্রথমে এটাকে বন্ধ করতে হবে। এর জন্য নিচে লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর ওপরে সেটিং আইকনে ক্লিক করবে। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে দেওয়া রয়েছে জেনারেল। এই জেনারেল অপশানটিতে ক্লিক করবে। জেনারেলে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবে প্লেব্যাক ইন ফিডস, এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে অ্যালোয়েস অন, ওয়াইফাই অনলি, অফ, তিনটে অপশান দেওয়া রয়েছে। তো এখানে নিচে অফ অপশানটি সিলেক্ট করে এখান থেকে এটাকে অফ করে দেবে, তাহলে এটা কিন্তু তোমার আর অটোমেটিক প্লে হবে না। তো এবারে এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এবার তোমাদেরকে এখানে 2 নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে দেওয়া রয়েছে ডেটা সেভিং, এই অপশানটিতে ক্লিক করবে। ডেটা সেভিং অপশানটি ক্লিক করার পর এখানে এই অপশানটাকে ইনেবল করবে। এই অপশানটি ইনেবল করলে সমস্ত ইনেবল হয়ে যাবে। এই অপশানটি ইনেবল করলে কী হবে, তোমাদের যে ভিডিও দেখবে ভিডিওর কোয়ালিটিটা হয়তো একটু কমে যাবে। কমে গেলেও তোমাদের ডেটা কিন্তু খুব কম খরচ হবে। ইউটিউব সারাদিন চালালেও তোমার ডেটা শেষ করতে পারবে না, ডেটা অনেকটা কম খরচ হবে। তো এরপরে নিচে এখানে একটা অপশান রয়েছে, এখানে রয়েছে মোবাইল ডেটা ইউজ রিমাইন্ডার, এই অপশানটি ইনেবল করবে। এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে 100 MB। তো এখানে যদি এটাকে সিলেক্ট করে নাও, 100 MB সিলেক্ট করে ওকে করে দিলে তো এটা অন হয়ে গেল। এরপর কী হবে, তুমি যদি ইউটিউব ব্যবহার করার সময় 100 MB ডেটা তোমার যখন ইউটিউবে ব্যবহার হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাকে ইউটিউব বলবে যে এবার তুমি কি ইউটিউব ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু আবার 100 MB তারা আবার 100 MB তো টাইম নিয়ে নেবে এটা। তো এটাকে ইনেবল করে রাখতে পারো এখানে। তো হয়ে গেল এটা 2 নম্বর সেটিংস। এবার এখান থেকে পুরো ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর পুরো ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর ইউটিউব অ্যাপটি টাচ করে থাকবে। টাচ করে থাকার পর আই বাটনে ক্লিক করবে, এখানে অ্যাপ ইনফো অপশানটিতে। এখানে ক্লিক করার পর এখানে অনেক অপশান, একটা অপশান দেখতে পাবে ডেটা ইউজ। তো এখানে অনেকের অপশানটা আলাদা থাকতেও পারে। তো এখানে ডেটা ইউজ অপশানটিতে ক্লিক করবে। ডেটা ইউজ অপশানটি ক্লিক করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাবে, এখানে দেওয়া রয়েছে দেখো ব্যাকগ্রাউন্ড ডেটা, এটা কিন্তু ইনেবল করা আছে, এটা এখানে ইনেবল করা আছে। তো এটা ইনেবল করা থাকলে কি হবে, তুমি যদি ইউটিউব অ্যাপস থেকে বেরিয়েও যাও তাহলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে ইউটিউবে কিন্তু তোমার ডেটা নিয়ে নেবে, ডেটা খেয়ে দেবে। তুমি যদি ইউটিউবের থেকে বেরিয়ে যাও তবুও কিন্তু তোমার ইউটিউব তোমার ডেটা ইউজ করবে। তো এখানে কিন্তু এই অপশানটাকে অফ করে দেবে। দেখতে পাচ্ছ অপশানটা অফ করে দিচ্ছে। এই অপশানটা অফ করে দিলে তুমি যখনই ইউটিউব থেকে বেরিয়ে যাবে তখনই কিন্তু তোমার ইউটিউবের ডেটা নেওয়া বন্ধ করে দেবে, ইউটিউব আর কোনো তোমার ডেটা নেবে না। তো এই অপশানটা এখান থেকে অফ করে দেবে। ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।